আমরা এইচএসের সঙ্গে সঙ্গে যদি নিট বা জেই বা এই ধরনের কম্পিটিশন পরীক্ষার প্রিপারেশান নিতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টেপটা হবে এরকম যে আমরা এইচএসের যে প্রিপারেশান নিয়েছিলাম তাতে সংজ্ঞা, সূত্র, ডেরিভেশন এই ব্যাপারগুলোকে আমরা করেছিলাম। তো এখন তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, ফর্মুলাগুলোকে খুব জোর দিয়ে মুখস্থ রাখতে হবে অবশ্যই। কিন্তু অনেকে মনে করে যে ডেরিভেশনের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো যে ডেরিভেশনের প্রয়োজন আছে, কিন্তু ডেরিভেশনগুলো প্র্যাকটিসের দরকার নেই, কারণ ডেরিভেশন তো পরীক্ষায় যে করতে হয়েছে এসব ধরনের পরীক্ষাতে। কিন্তু ডেরিভেশন যদি আমরা না একেবারেই জেনে রাখি বা না দেখে রাখি, তাহলে সেই সূত্রটা প্রয়োগ করতে পারবো না। আর একটা ব্যাপার, ডেরিভেশনের মাঝে একটা সূত্র প্রমাণ করতে গেলে, প্রতিষ্ঠিত করতে গেলে যে স্টেপগুলো থাকে, সেই স্টেপগুলোতেও কিন্তু অনেকগুলো ছোটো ছোটো সূত্র অ্যাপ্লাই হয়। সেই সূত্রগুলোর আমাদের প্রয়োজন। আর এছাড়া ডেরিভেশন করতে গিয়ে আমরা সেই প্রসেসটা বুঝতে পারি যে এটা কীভাবে এলো। আর এটা বুঝতে পারলে কী হয় না, আমরা সেই সূত্রটার প্রয়োগ খুব সহজেই করতে পারি। ঠিক আছে, এখন সেই সূত্রটার প্রয়োগ যখন আমরা করতে শিখে যাব, তখন আলটিমেটলি সেই সূত্রটা যদি জানা থাকে তাহলে সেটা প্রয়োগ করতেও অসুবিধা হবে না। সেই জন্য আমি বলবো ডেরিভেশন কিন্তু জেনে রাখতে হবে, জানতে হবে, তার সঙ্গে সঙ্গে ফর্মুলা মনে রাখতে হবে। আর একটা ফর্মুলার সঙ্গে আর একটা ফর্মুলা লিঙ্ক করতে হবে। দেখা যেতে পারে যে হয়তো 4টা ফর্মুলা পৃথক পৃথক, কিন্তু যদি ভালোভাবে সিরিয়ালি লিঙ্ক করে করে খেয়াল রাখা যায়, তাহলে একটা ফর্মুলা খেয়াল রাখলে আরও 4-5টা ফর্মুলা মনে থেকে যাবে, এবং সেটার সময় কিন্তু ডেরিভেশনগুলো অনেক সময় সাহায্য করবে। বেশ, আর একটা ব্যাপার, আমাদের অনেকেরই 11-12-এর মধ্যে 11-এরটা একটু সমস্যা থাকে। পরে 12-এ যে আমরা সিরিয়াসলি বোর্ড এক্সামের জন্য যখন প্রিপারেশন নিই, তো 12-এর পোর্শনটা খুব ভালো তৈরি হয়ে যায়, কিন্তু 11-এর পোর্শনে কিছুটা ঘাটতি আমাদের অনেকের থাকে। তারা তখন ভাবে এখন তো 11-12 মিলিয়ে পরীক্ষা, সেখানে আমরা কীভাবে সাকসেসফুল হব। তাদের জন্য বলছি, যারা মিডিয়াম তাদের জন্য বলছি অ্যাকচুয়ালি, তারা যদি সাকসেসফুল হতে চায় তাহলে তারা 11-12-এর টোটাল তো তাদের কমপ্লিট হয়ে গেছে, এখন যারা 12 পাস আউট, তো তাদের ক্ষেত্রে বলছি তারা 12টা অবশ্যই তারা টাচে রাখবে, তার সঙ্গে সঙ্গে 11টাকে তৈরি করুক। এখন 11টা তৈরি করার সঙ্গে সঙ্গে যখন টোটাল 11-12 তৈরি হয়ে যাবে, অবশ্যই আমার 12-এর পোর্শনটা আমি বেশি অ্যান্সার দেওয়ার চেষ্টা রাখবো, কারণ সেটা আবারও প্র্যাকটিস করেছি, কিন্তু 11টা পরে আবার কিছুটা তৈরি করেছি। এখন যদি 11-12 মিলিয়ে টোটালটা মিনিমাম 75%ও কভার করতে পারা যায়, তাহলে দেখা যাবে কম্পিটিশন পরীক্ষার ক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া যাবে। তার কারণ ফিজিক্স বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো থাকছে সেগুলোতে কিন্তু তুলনামূলক অনেকেই অ্যান্সার দেওয়ার একটা সুযোগ করতে পারে। এখন সেইভাবে যদি প্রিপারেশন নাই, তাহলে ফিজিক্সে 75% তৈরি থাকলেও আলটিমেটলি কিন্তু সে সাকসেসফুল হতে পারে। এখন আমরা সেই টার্গেটটা রাখবো। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে সেটা টার্গেট একে একে আমরা যখন ফুলফিল করতে পারবো, তখন আমরা আরও এগিয়ে যেতে পারবো। কিন্তু প্রথমে মিনিমাম যাদের ভয় লাগছে তারা বলবো 75% মতো ক্রস করো। ঠিক আছে, এবার আমরা সেই টোটাল 11-12-এ 75% আমিও তুলনামূলকভাবে বলতে পারো যে 75% অন্তত পক্ষে তৈরি করার আগে চেষ্টা করব। ঠিক আছে, তার জন্য যে স্টেপ বাই স্টেপ প্রিপারেশন, সেটা হচ্ছে প্রথমে থিওরিটিক্যাল পোর্শন, তার প্রয়োজনীয় সূত্রগুলো, আর একটা সূত্রের সঙ্গে একটা সূত্রের লিঙ্ক, আর সেই সঙ্গে সঙ্গে কিছু নিউমেরিক্যাল প্রবলেম প্র্যাকটিস, আর তারপরে সমস্তটা শেষ হয়ে গেলে পরে তার উপরে এমসিকিউ প্র্যাকটিস বা বিগত বছরে যে কোশ্চেন এসছে সেই ব্যাপারে একটা কনসেপ্ট চলে আসে। এখন এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আমরা এগোতে পারি, তাহলে দেখা যাবে অনেকটাই আমার যেটা স্বপ্ন দেখছিলাম, এখন তো মনে হবে সেই স্বপ্নটা আমি বাস্তবায়িত করতে পারবো। এখন সেই স্বপ্নটা পূরণ করার জন্য তোমরা তো অবশ্যই পরিশ্রম করবে বা করছো। আমি তোমাদের সেই পরিশ্রমটার সঙ্গে আমার পরিশ্রমটা কিছুটা যুক্ত করতে চাইছি। অ্যাকচুয়ালি অফলাইনে অনেকে সাহায্য করেছি, অফলাইনে সেই সাহায্য করতে গিয়ে অনেকের কাছে আমি এটা জানলাম যে আমি যদি অনলাইনে তোমাদের একটু সাহায্য করতে পারি, সেখানে কী হবে, আমার যারা অফলাইনে আমার কাছে সাহায্য নিয়েছে তারা ছাড়াও কিছু আরও বাড়তি স্টুডেন্টদেরকে আমি হেল্প করতে পারি। আর সেই হেল্পের মাধ্যমে বলতে পারো আমার একটা আত্মসন্তুষ্টি বা ব্যাপারটা হবে। বেশ, এখন তোমাদের একটাই কথা বলা হবে, সেটা হচ্ছে যে তোমরা সবসময় কী করবে না, স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নেবে। যেটা আমি প্রথমেই বললাম, স্টেপ বাই স্টেপ প্রিপারেশন মানে প্রথমে থিওরিটিক্যাল পোর্শন কভার করা, তারপরে আলটিমেটলি সেই ব্যাপারে এমসিকিউ প্র্যাকটিস করা, সেই ব্যাপারে নিউমেরিক্যাল প্রবলেম প্র্যাকটিস করা। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো। আমি তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করছি, কিন্তু তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও। ঠিক আছে, তো আমরা একের পর এক আমরা ভিডিও তৈরি করে দিতে থাকবো, তোমরা সেগুলো ফলো করো। অবশ্যই আশা করি তোমরা সাকসেসফুল হবে।